বাংলাদেশের মাটিতে গণ অভ্যুত্থানের রক্ত এখনও শুকায়নি, সেই মাটিতে আজ আবারও প্রশ্নবিদ্ধ হল ন্যায়বিচারের ভিত্তি। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ, যিনি একসময় ছাত্রলীগের নেতৃত্বে ছিলেন, তিনি কিভাবে এত দ্রুত জামিন পেলেন? এই প্রশ্ন এখন সাধারণ মানুষের ঠোঁটে ঠোঁটে। গত ২০২৪ সালের ৮ই নভেম্বর ডাকাতির অভিযোগে অস্ত্রসহ গ্রেপ্তার হন ফয়সাল করিম মাসুদ। তার বিরুদ্ধে দায়ের হয় অস্ত্র আইনে গুরুতর মামলা। অথচ আশ্চর্যজনকভাবে মাত্র কয়েক মাসের মধ্যেই উচ্চ আদালত থেকে তিনি পান জামিনের সুযোগ। আদালতের নথি অনুযায়ী গত ১৬ই ফেব্রুয়ারি বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি এস.কে. তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ তাকে ৬ মাসের জামিন মঞ্জুর করেন। আর সেই আদেশ দ্রুততম সময়ে মাত্র ৩ দিনের মধ্যে ১৯শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। মেয়াদ শেষ হওয়ার আগেই আবারও জামিন বৃদ্ধির আবেদন করা হয়। এই জামিন আবেদন কারা করেছিলেন সেটাও কম বিস্ময়কর নয়। বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল এবং আইনজীবী মাহফুজুর রহমান এই আবেদন দায়ের করেন বলে জানা গেছে। উল্লেখ্য, বিচারপতি মোহাম্মদ আলীর বিরুদ্ধে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত করার অভিযোগও উঠেছিল, যা বিচার বিভাগের নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সাধারণ মানুষ আজ জানতে চাইছেন, যে ব্যক্তি অস্ত্রসহ ডাকাতির সময় গ্রেপ্তার হলেন, যার বিরুদ্ধে রয়েছে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর গুলিবর্ষণের অভিযোগ, তিনি কিভাবে আইনের ফাঁক গলে বারবার মুক্ত হয়ে যাচ্ছেন? এই প্রশ্নের উত্তর কি কেউ দেবেন? বিশ্লেষকরা বলছেন, এই ধরনের ঘটনা নির্বাচনকালীন পরিবেশে গভীর অনিশ্চয়তা তৈরি করছে। প্রার্থীদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং সর্বোপরি ক্ষমতার কাছাকাছি থাকলে আইন যে ভিন্নভাবে প্রযোজ্য হয়, এই ধারণা জনমনে আরও গেড়ে বসছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে তরুণ প্রজন্ম রক্ত দিয়ে পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, তারা কি আজ দেখবে পুরনো ক্ষমতার কাঠামো নতুন মোড়কে ফিরে আসছে? এখন সবার নজর থাকবে অভিযুক্ত ফয়সাল করিম কবে বিচারের মুখোমুখি হবেন, আর আগামী নির্বাচনে প্রার্থীদের জন্য রাষ্ট্র কতটা নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। ন্যায় বিচার যদি সবার জন্য সমান না হয়, তাহলে গণতন্ত্রের ভিত কোথায় দাঁড়াবে? এই প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে।